হুজুরের কাছে গেছেন, হ্যাঁ আমি শিরক থেকে বাঁচার জন্য হুজুরের কাছে গেছি। তাহলে হুজুর আপনারা তাহলে কোরআন দেশে, এটা তাই বুঝেন? হ্যাঁ বুঝি, হুজুর অবশ্যই আমাকে কোরআন দেশে। তাহলে আপনি কোন সাহসে, কত বড় আপনার বুকের পাঠা যে আপনি কোরআন আইনে আপনি পাটার নিচে কোরআনকে চাপাতেছেন? এত বড় কোরআনকে বিচ্যুতি করার ক্ষমতা, সাহস আপনাকে কে দিয়েছে? অথচ আমি যতটুকু জানি আমার এই আপনার নিয়মিত তাহাজ্জুদ নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ তো পড়েই, নিয়মিত তাহাজ্জুদ নামাজ পড়ে, সপ্তাহে সপ্তাহে রোজা রাখে, কিন্তু একটা বিপদে সে জায়গায় ভেঙে পড়েছে। ভেঙে পড়ে এত বড় কোরআনকে বেইজ্জতি করলো। আর এই কোরআন বেইজ্জতি করার কাজে তার ইমামের ভূমিকা পালন করছে এই আলেম। এইভাবে বাংলাদেশে যারা এই তাবিজের কাজগুলো করতেছে, নিজের কাছে গেলেই, হারানো জিনিসের জন্য গেলেই তারা এই কাজগুলো দেয়। এগুলো কোরআনকে যে কত বড় বেইজ্জতি তার সব বলার বাইরে। মাঝে আর একজন লোকের পেলাম, তার সন্তানটা, তার জিবেটা বের হয়ে গেছে, বের হয়ে জিবেটা এই ঠোঁটের নিচে আসে, জিবেটা লম্বা হয়ে আসে, থুতমা এসে লেগে আছে, মারাত্মক ভয়ঙ্কর অবস্থা। হাসপাতালে নিয়ে গেছে, ডাক্তাররা চিকিৎসা দিতে পারতেছে না। এরপরে আমাকে একজন বললো যে আপনি একটু আসেন দিয়েছে, ছেলেটা কি, মেয়েটার কী হলো? আমি তখন তার বাবাকে বললাম যে আপনারা কি কোন তাবিজ কুমাজ করেছেন কিনা, করলে সেটা ফেলাই দেন। তখন সাথে সাথে দেখলাম যে সবাই মিলে খাট উঁচু করতেছে, চকি উঁচু করতেছে, চকি উঁচু করে সেই চকির তল থেকে তাবিজ বের করলো, বের করে ফেললো। আমি বললাম এই তাবিজ কোথার থেকে আনিছেন? তখন বললো যে অমুক হুজুর দেশে। আমি তাদের নাম বললাম না, আমি কাউকে বেইজ্জতি করার উদ্দেশ্যে বলি নাই। তিনিও মসজিদের ইমাম, তিনি মসজিদের ইমাম, বহু মানুষের নেতৃত্ব দান করছে, এলেমের নেতৃত্ব দান করতেছে, ইমানের নেতৃত্ব দান করছে। অথচ তিনি এত বড় কাজ করেছেন, যেই জিনিস তাকে, তার একটা হারানো জিনিসের জন্য সে গেছিল, আর সেই লোক তাকে এমন একটা তাবিজ দেশে দিয়ে বলছে যে এই কোরআনের তাবিজ তার দেশে, এবং সে সেটা খাটের পায়ার নিচে দিয়ে রাখছে। আর ওই আল্লাহর ওই বান্দা, তারাও মুসলমান, কত বড় ভালো মুসলমান, চিন্তা করেন, কপাল পোড়া মুসলমান, কোরআনের আয়াতকে খাটের নিচে চাপা দিয়ে এরপরে সেই খাটের উপরে তারা ঘুমায়। তার সন্তানের এই দুর্গত হবে না, হবে কার একজনের? এইভাবে করে অসংখ্য আলেম উলামারা যারা আছে, যখন স্বামী কোনো লোকের কোনো মানুষের সন্তান কথা শোনে না, কোনো মানুষের সন্তান হয়তো এমন এক মেয়ের সাথে প্রেম করেছে, এমন এক ছেলের সাথে প্রেম করেছে, পারিবারিকভাবে মেনে নেওয়া যায় না, এই যাদের ভিতরে ঘটে তাদের দেখা যায় তারা হুজুরের কাছে যায়। তারা হুজুরের কাছে যায়, হুজুরি যাওয়ার পরে তারা তাবিজ দিয়ে বলে 2 কবরের মাঝখানে পড়তেন। এটা কোরআনের আয়াতকে লেখে, কোন আয়াত লেখে আমি দেখেছি চোখে, ওয়াল কয়না বাইনাহুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামা। এই যে আয়াতটা আছে যে কিয়ামত পর্যন্ত তাদের শত্রুতা হোক, এই আয়াতগুলো রেখে তারা বলে কবরের মধ্যে এই আয়াত পড়তো, ইয়াসিন আল কুরআনিল হাকিম, কফ আল কুরআনিল মাজিদ। এত সম্মানিত কিতাব পৃথিবীতে আর নাই, কিন্তু এই সম্মানিত কিতাবের কোরআনের নিয়ে, সেই কোরআনের আয়াতকে নিয়ে কবরের ভিতরে পুঁতে রাখা, এটা কোরআনের সাথে কত বড় বেইজ্জতি। এই বেইজ্জতি কাজ বাংলাদেশের আনাচে কানাচে অসংখ্য ঘরে ঘরে করতেছে। আর এই কাজের নেতৃত্ব দানকারী এক শ্রেণীর তাবিজ ব্যবসায়ী আলেম। আর এই কাজে যারা খপ্পরে পড়তেছে এক শ্রেণীর বিপদগ্রস্ত মানুষ, যারা বিপদে ইমান হারাই ফেলেছে। এই কাজ